আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হোম ব্লগ কুকিং থেকে। আর এটা একেবারে যে সেই কোনো রেসিপি নেই, এটা হচ্ছে চাইনিজদের বুদ্ধিতে চাইনা রেসিপি, কমলা মিষ্টি রেসিপি। আর এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, তার থেকেও খেতে অনেকটা মজাকর। মুখে দিলেই মিশে যায়, বুঝতে পারবেন না মুখে দেওয়ার পরে কোথায় চলে গেল। এটা একেবারে নতুন রেসিপি, ইউনিক মনে হয়। আমি নিজেই প্রথম নিয়ে আসলাম। জানি না আপনারা এর আগে ইউটিউবে দেখেছেন কিনা, যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমি ঈদ উপলক্ষে আমার মেহমানদের জন্য বাসায় বানিয়েছিলাম। তারা বারবার রেসিপিটা জানার জন্য জোর করছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়। আর এই রেসিপির জন্য আমার যা যা উপকরণ লাগবে তা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই মিষ্টি রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা মালটা। মালটাগুলো মাঝখান বরাবর কেটে গোল গোল করে 4 পিস করে নেব। আর এই রেসিপিটা আমি নিজে যখন প্রথমবার দেখেছিলাম, কয়েকবার নিজে হাতে বানিয়ে ঘরে সবাইকে খাইয়েছিলাম বা নিজেও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম ঈদ উপলক্ষে মেহমানদের জন্য রাখি, দেখি তারা কী বলে। আলহামদুলিল্লাহ, আমার মেহমানরা এই মিষ্টিটা খেয়ে অনেক খুশি হয়েছে, ওরা আমার অনেক সুনাম করেছে। আর তার থেকেও বেশি ব্যাকুল হয়ে পড়েছে রেসিপিটা জানার জন্য। তাই ভাবলাম ওদেরকে একা একা রেসিপিটা না বলে সবার সাথে শেয়ার করি। তাই তো আজকে নিয়ে আসলাম আপনাদের সবার জন্য এই রেসিপিটা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান বারবার খেতেই থাকবেন শুধু। আমি এখানে 2টা মালটা গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের কমলাও নিতে পারেন, তবে কমলার থেকেও মালটাটা দেখতে বেশি ভালো লাগে আমার থেকে। আর এবার সবগুলা মালটা এভাবে তুলে নেব। খোসাগুলো ছাড়াতে একটু সময় লাগতেছে, তবে বেশি তাড়াহুড়ো করলে কমলার খোসাগুলো ছিঁড়ে যাবে। এমনিতে আমার 2টা মোটামুটি ছিঁড়েই গেছে। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, একটা চামচের সাহায্যে আস্তে ধীরে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেন। যেহেতু এটা কমলার মিষ্টি বলে কথা, কমলার খোসায় না বসালে অতটা ভালো লাগবে না। আপনারা চাইলে বাটিতেও বসাতে পারেন, তবে কমলার মিষ্টি বলে কথা, কমলার খোসায় বেশি সুন্দর দেখায়। এবার আমি সবগুলো কমলা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ডিমটা আগে থেকে ভেঙে রেখে দিতে পারেন, আমি একেবারে ভেঙে ব্লেন্ডারে ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব আধা কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি প্রথমবার চিনি দিয়ে বানিয়েছিলাম, অতটা ভালো লাগে না, তাই এরপরে থেকে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল কনডেন্স মিল্ক না থাকে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 4 চামচের আধা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা একেবারে অপশনাল। কারণ কমলার খোসাতে যখন মিষ্টিটা বসানো হয়, কমলার অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর আমি এই সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে একটা ছাঁকনি বা জালি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে ছেঁকে নিতে হবে, যেন কোনোভাবে কমলার আঁশটা না যায় এর মধ্যে। এতে করে কী হয়, মিষ্টিগুলো ভালো করে জমে না। দেখুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো ভালো করে ছেঁকে নিতেছি। আর ছাকার পরে দেখেন কতগুলো আঁশটা বের হয়েছে। যত এটা কমলা ব্লেন্ডার করা হয়েছে, কমলার আস্ত খোসাগুলো তো থেকেই যাবে। ছাকা হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছে এটার ঘনত্বটা কেমন হবে। আর এখানে কিন্তু কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না, শুধু ডিম, গুঁড়ো দুধ, যা যা উপকরণ দেখিয়েছি তা দিয়ে করতে হবে। আপনারা যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্টভাবে জমবে না। আর এবার সময় চলে আসলো মিষ্টিগুলো মিষ্টির জায়গায় সেট করার জন্য। আপনারাও যদি এরকম চাইনিজদের বুদ্ধিতে কমলা মিষ্টি বানাতে চান, তাহলে এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কমলার খোসায় সেট করার পরে আমার অনেকগুলো ব্যাটার বেঁচে গিয়েছে। আর আমি এগুলো একইভাবে একটা বাটি আর একটা কাপে সেট করে নেব। আপনারাও কিন্তু বেঁচে যাওয়া ব্যাটারগুলো একটা কাপে বা একটা বাটিতে সেট করে নিতে পারেন। বাটিতেও কিন্তু এই মিষ্টিটা খুব ভালো করে জমে।
আমি বাকিগুলো বাটিতে ঢেলে নিয়েছি, তবে এতে মনে হয় একটু বেশি হবে, ফুলতে গেলে ভালো করে ফুলবে না, তাই এখান থেকে অর্ধেকটা আমি কাপে ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটা ঢালার সময় কমলার খোসাটা কিন্তু একদম ফুরিয়ে দিবেন না, হালকা করে খালি রাখতে হবে, না হলে নাড়াচাড়া করতে গেলে ব্যাটারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আগে থেকে একটা কড়াই করে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো মোটামুটি ফুটে উঠেছে। এবারে এর উপরে একটা প্লেট বসিয়ে মিষ্টিগুলো এর মধ্যে ভাপে বসাবো। আপনারা চাইলে বড় পাতিল নিয়ে ওর উপরে একটা বাটি বা প্লেট দিয়ে যেভাবে সুবিধা হয় ওভাবে বসাতে পারেন। ভাপে বসাতে একটু সাবধানে বসাবেন, যত এগুলো কমলার খোসা তার মধ্যে ব্যাটার দেওয়াই রয়েছে, একটু নাড়াচাড়া খেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি মিষ্টিগুলো কিভাবে সেট করতেছি, আপনারাও একটু সময় নিয়ে সুন্দর করে সেট করবেন, এতে করে চাইনা বুদ্ধিতে চাইনিজদের মতো সুন্দর একটা মিষ্টি খেতে পারবেন। আমার সবগুলো মিষ্টি বসানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে রান্না করবো আধা ঘন্টার মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার দেখার পালা মিষ্টির কি অবস্থা। দেখুন আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্টভাবে জমে গিয়েছে। আমি একটা ছুরির সাহায্যে দেখতেছি মিষ্টিগুলো হয়েছে কিনা। দেখুন ছুরিটা একদম পরিষ্কার আসতেছে, এতে করে বোঝা যায় মিষ্টিগুলো পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো মিষ্টি নামিয়ে নেব, আর তারপরে দিয়ে দিব আগে থেকে বাটিতে সেট করা রাখা মিষ্টিটা, কারণ ওটাও তো আপনাদেরকে দেখাতে হবে বাটিতে কি সুন্দর করে মিষ্টিটা সেট হয়েছে। একইভাবে বাটির মিষ্টিটাও বসিয়ে ভাপে দিয়ে দিব আধা ঘন্টার মতো। রেডি হয়ে গেল কমলা মিষ্টি, এখন পরিবেশন করে খাওয়ার পালা। আমি ক্যামেরা অন করতে করতে দেখুন আমার মেয়ে অলরেডি কমলা থেকে আর বাটি থেকে 1 চামচ করে খেয়ে ফেলেছে, তাহলে বুঝতে পারতেছেন মিষ্টিটা কতটা টেস্টি ও লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।